এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে? এইটা আমাদের মাল কম দেবে, আমি ছেড়ে দেবো। বাবা সামান্য একটা ডিমের লেগে বিদ্যালয় পুড়িয়ে দেবো গো, কত বড় বৈদ্য ছেলে দেখো। বাবা কিচ্ছু হবে না, স্কুলে ভর্তি করালাম, দুজনের মধ্যে কাউরি লেখাপড়া হইলো না, স্কুলও গেলে না, তাও আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, সম্মান আছে। এখনকার পশ্চিমবঙ্গ সরকার প্রতিটা শিল্পীকে মাসে 1000 টাকা করে শিল্পী ভাতা দিচ্ছে। তাহলে তোমাদের দুই ভাইকে আমি গানের স্কুলে ভর্তি করে এলাম, যে গান শিখলে 2 পয়সা বাড়িতে ইনকাম আসবে। তোমাদের দুজনের মধ্যে কাউরে গান বাইলে হইলো না। আমি গান শিখলাম না। তুই আমি যদি গান না শিখলাম, এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো, কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাকে নিয়ে গিয়েছিল গাইতে? কাকে নিয়ে গিয়েছিল? কাকে? বাবু যখন গান গাই কলকাতা যাম, টিভিতে দেখেছিল খবরে। মোহাম্মদ রফিক, আচ্ছা, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে? কে শিখেছে? কে? এ শালা তোর বয়স কত রে? এত ওরে মিথ্যাবাদী কেউ দেখে তো? ওই যে বীরভূমে দাসকল গ্রামে অধীর মন্ডল গান করে দুটো খেয়েছে, ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে? কে শিখেছে? কে? এ শালো গান না শিখলে সে শালা লোহা ভাঙা কিনে বেড়াই। এবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে, আমি গুরুদেব, তাই আমি বাংলা গান ছেড়ে দিয়েছি, দিয়ে এখন আমি ইংরাজিতে গান করছি। ড্যাডি বাবার সোজা হয়ে বাবা বেরি নেবো দাড়ি, আর দাড়ি আলো বেটালে গান লেখা। গান শুনলাম। হ্যালো 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 হ্যালো। ওরে শালা বলগুনার মাইক ভালো চালু হে বল। গানের সিমেন্ট ডিসকা ভাঙবি না। হ্যালে লন্ডে তোকার গান গাই থামে না ভাই, এক্ষুনি আলিমের মুখে দড়ি ছেড়ে দিবি, শেষকালে আমাকে জরিমানা দিতে হবে। তা তোকে আমি এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? বেড়াই না দিলে আলিম শালা লাঠিলি ঘুরিয়ে বেড়াই, এসে আমাদের বোঙাই বেয়ে যাবে। ওরে আমি ইংরাজিতে স্বরলিপি করলাম, এবার বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বিরাট অর্ডার। বাবা অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরে যাও। বকি না, মায়ের গান, সরে যা। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার হোক। ছোট ভাই বেটা মরছে বাবা, ছোট ভাই বেটা মরছে বাবা, ছোট ভাই। এ শালাকে মেরেই দেবো দেখায়, শালোর গানটা লাল বেলুন বাবার, জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না, হালা হলদি বলতে কি বলে দেবে ঠিক না। তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? তোর মুখে যখন হলুদ বেরোই না তখন সাদা বেলুন বলতে পারছো না, শালো লাল বেলুন বাবার। তুই আমাকে মারতে চলে আসছে, তুই যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে দিবি। কই মারতে চলে আসছি? তুই এখানে গান করে শোনা দেখি। গান? হ্যাঁ বাবা, তোমাকেও তো গানের স্কুলে আমি ভর্তি করেছিলাম, হ্যাঁ। তো তুমি একখানা গান গিয়ে শোনাতে পারবে? ওরে গানই জ্ঞান। ওরে তুই যদি বাবার সামনে গান করে শোনাতে পারিস, হ্যাঁ। আমি তোলা তো লোম বার করে দেখিয়ে দেবো। যা। তোর হাতে বেরোবে না পন্থে বেরোবে তুই দেখ গা। আর আমরা গান দেখো বেলুন বেলুন বেলুন। বাবা আমি গান রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত আমি খুব ভালোবাসি বাবা, গাও বাবা গাও। রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ বাবা। যদি তোরে ডাক শুনে কেউ না আসে। বাবা বাবা বাবা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে বাবা। দেখ রে বাগাল বেলুন বেলুন, বাড়ি থেকে তারাও হারাম না থাকে। এই মনে হয় তোমার জন্মে লয় গো। কি বলছি বাবা? আমি তোমার জন্মে, তোমারও চুল নাই আমারও চুল নাই, আর এ সারাকে হারাই জন্মা দিয়েছে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একটা মদের বোতল লিও রে, তাহলে দেখবে সঙ্গীর অভাব হবে না রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে, যদি ওরে বোতল লিও, শশা কুচিয়ে লিও, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে মদের বোতলিও। বলি কই রে বাবা ফুটো, বাজবি তো তালাই গুটো। আরে ও ফুটো, হ্যালো, কে রে রিমি? কি বাবা তোরা তো ফোন করছি কেন? কি বেলগা গান শুনতে যাবে? একটা ভাগ ভইকে ভাড়া করে চলে যাব। কি তোর মা যাবে? হ্যাঁ, তোর মা ও বুড়িটাকে নিয়ে কি করবো? তোর মাকে দানা বেয়ে মেজে দে। আরে এই যা কে বাবা? না বাবা লয়, তোর ভাইরা ভাই। না না না, সামনে দেখছে, দেখিও বাবাকে বলছে কে বাবা। এ তোকে বড় করছি। এ কাকে পরে করছি রে? এ রিমিকে তোকে বলবো কেন? না তোকে রিমিকে পরে করতে হবে না, তুই রিমুকেও কর বাবাকেও কর, তুই হারামজাদা দুজনকে একসঙ্গে কর। না না না, বাবা দাঁড়িয়ে আছে, বাবা সামনে হয়েছে, রিমি তোকে পরে ফোন করছি। আরে ফুটো কি বে ফাটাও। আরে মোবাইল কি করে কিনে হলাইলি ভাই? তোর মতো কি আমি বসে বসে খাই? এ তুই কি করছিস? কাজ করছি। তুই কি কাজ করছিস রে? 100 দিন মাটি কাটা। তুই 100 দিনে মাটি কাটতে যাস? হ্যাঁ, তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি পুকুরে গাবা তো তোকে তো কোনোদিন দেখতে পাই না। এই যার বুধ যাতে সে গাপাতে নামবে কেন? সে তো পার থেকেই নিয়ে নেবে। আরে তুই পার থেকে কি করলিছিস? এই মাটি কাটা থেকে জল বন লোক বেশি দেখছি না, ও আমি জল বই চালিয়ে লিখি। ওই যাবা ফোনে কি হচ্ছে দেখ। হ্যাঁ, আবার হ্যালো, কে বে? আবার অং নাম্বার, এ মূর্খ, কি গো? অং নাম্বার লয়, বল রং নাম্বার। তুমি জানো না কালার মোবাইল যে অং ঢুকে গিয়েছে। হ্যালো, কে কে ভিডিও? ফাটা ফুটুকে ভিডিও সাহেব ফোন করছে দেখ। আম ছুরি স্যার, আম ছুরি। ওরে আম ছুরি লয়, বল জাম ছুরি। আগে ইংরাজি বেরিবে না মুখে বলা দরকার কে? আগে হ্যাঁ, এই রাখাল বাগাল স্যার, ওই বাগালে বাচ্চা বাগাল। হ্যাঁ, গরু ফরু চড়াই, শুয়োর করে। হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার বলুন, কি বলছেন? মাটির মাপ লিখতে আসবেন? না স্যার, এখন আসবেন না স্যার, একটু পুকুর ভরুক, বৃষ্টি না হলে মাটির মাপ পৌঁছাইতে পারে। এ বাগাল, এ, ওই বৃষ্টি হয়ে পুকুর ভরলে পরে হ্যাঁ। তুই মাটির মাপ কি করে পুজাবি? এই জলে ফিটে ডুবিয়ে ধরবো না। ও তাহলে মাটি কাটো না। মাটি কাটলাম কখন? বিড়ির পুঙ্গাতেই তো পার উঁচু হয়ে গিয়েছে, তা মাটি কাটছি কখন? কি রে? ভুল দেবার জায়গা বেছো না। কেন? ওই বিডি সাহেব একটা নাম করা লোক, নাম করা ব্যক্তি, হ্যাঁ। ওই বিডি সাহেব তোর মতন ছেলেকে ফোন করবে? এ। তুই বিডি সাহেবকে চিনিস? বিডি আমাদের বেল গায়ে সেটি বইটা কি গেল? বিডি সাহেব বই দেখে গেল? হ্যাঁ, কি বই রে? ওই যে অঞ্জিন মল্লিকের লবান। ওরে রঞ্জিত মল্লিকের লবান নয়, তবে বড় রঞ্জিত মল্লিকের নবাব। হ্যাঁ, নবাব। বাবা বিডি সাহেব লয় গো। তবে তাহলে কে রে? আমাদের সেই দক্ষিণ পাড়ার সেই ভিডুওয়ালা গো। ওবে ভিডিও একই কথা বলছি। ফুটো কি রে? মোবাইল কিনেছিস, ভালোই করেছিস ভাই। হ্যাঁ, তোর মোবাইলটা আমাকে একবার দে, দিয়ে আমি একটা কল করি। হ্যাঁ, আমার মোবাইলে কল করবি, দিয়ে মোবাইলটা ভেজিয়ে দিবি। কল করতে হয় পুকুরের ঘাটে গিয়ে কর না, আমার মোবাইলে কল বসাবে। তা তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি? কি করবি? ওরে রাস্তাঘাটে কোনো মানুষ যদি বিপদে পড়ে, কাছে যদি মোবাইল না থাকে, হ্যাঁ। কেউ যদি মোবাইল নিয়ে পাশে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ। তাহলে বলে ভাই একবার মোবাইলটা দেন, আমি একটা কল করে নি। তাকে বলো কল। ও ফোন করবে, তাই বল। আমার মতো কত কবি কল বলা দরকার কি? হবে না, কেন? সিম নাই। তা মোবাইল কিনলি, তা সিম কিনলি না সিম হাটে কিনবো? কেন? হাত বা ছাড়া পাওয়া যাচ্ছে না। বাবরে বলবো না, হাটে সিমের দাম দেখা হ্যাঁ 40 টাকা কেজি। ওরে ওগুলা রান্না করে খাওয়া হয়, মোবাইল
দিয়ে ভরা হয় না। ওই জন্য তো 2 কেজি আনবো, 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে ঠেলে ভরিয়ে দেবো। ও বাবা, এক্ষুনি রিমি ফোন করছিল, বিডি সাহেব ফোন করছিল, আর আমাকে দিচ্ছে না, পয়সা কেটে যাবে বলে। দাও মাসিকে ফোন করে বলে দিই আমাদের গায়ে মেলা চলছে, মেলা দেখতে এসো। দিচ্ছি, বলো ফোনটা একবার। বাবা ফুটো, কে? ছোট ভাই বলতে চাইছে, একবার দাও বাবা। তোমার মাথা খারাপ হতো? বাপ কোনদিন মোবাইল চালিয়ে দেয়? ওর বাপ কোনদিন মোবাইল চালিয়ে দেয়? ওরে বাকাল, ওর বাপ তো আমি রে। তুমি নয়, আমি ভুলে গেছি। দে বাবা, দে একবার। ছোট ভাই বেটা একবার লিখ বাবা। 0346 এই ফুটো এবা ফাটা। এ তা মোবাইল কইরা মোবাইল কোথা পাবি? এখন ঠোল কিনে রিহার্সেল করছি, পরে মোবাইল কিনে নেবো। বাবা, বাবা এই গ্রামে প্রত্যেকটা লোক তোমাকে সম্মান দেয় বাবা। দেয় বাবা। তুমি গায়ে বিচার করো, আর তোমার ছেলে হয়ে ওই ফুটো মোবাইল নাই, খালি ঠোল নিয়ে গ্রামে গ্রামে কেলি দেখি ঘুরে বেড়াইছে। খালি তুমিই বলো, খালি তুমিই বলো, ওই হারামির বাচ্চাকে কি বলতে হয়? বাবা, তোমার সামনে ভাষাটা কি বলছে দেখো। আমাকে হারামির বাচ্চা বলছে, তাহলে কত বড় শুয়োরের বাচ্চা। বাবা কে? কেঁদো না বাবা, কেঁদো না। দেখো তোমার সামনে আমাকে সুরের বাচ্চা বলছে, খালি 250 তুমি হয়েছো না, তোমার অপমান আমি সহ্য করব। তাহলে তুমিই বলো, ওই কুত্তার বাচ্চাকে ঘর থেকে বের করতে নাই? এ মাঝে ঢুকে পড়েছে রে। ও বাবা, ও বাবা গো, বাবা আমরা দুই ভাই মারামারি করছি, আর তুমি মাটিতে পড়ে পড়ে হাঁপাইছো কেন? হারামজাদারা, তোমরা দু ভাইয়ে মারামারি করছো না দু ভাইয়ে মিলে মাঝখানে বাবাকে বসাইছো? আর সরে যাও, শালা লাশ ফেলে দেবো। তুই আমাকে চিনিস না? আমি বেলগাঁয়ের ডন। ডন? বেলগাঁয়ের ছেলেগুলো ভাই আমার গায়ে মুক্তি দেয়। ও তাহলে তোকে মানুষ মনে করে না? না, আমাকে ইলেকট্রিক পোল মনে করে, দিয়ে ট্যাঙ্কে তুলে মুক্তি দেয়। ঝাড়া অরে শিক্ষিত ছেলে গো, মুখের ভাষা ঠিক নাই, অরে শিক্ষিত ছেলে কোথাকার। তুই খুব শিক্ষিত। এ বাবা, বাচ্চাটা কি বলছে দেখো। বাবা শোনো বাবা। বাগালের বাচ্চা, বাগাল। কি বলছি বাবা? তোমাকে বলি নাই বাবা, তোমরা দুজনে নিজেদের মধ্যে ঝামেলা করো না বাবা। হ্যাঁ। তোমাদের দুজনের মধ্যে কে কতটা শিক্ষিত হ্যাঁ। আর কে কতটা নয়, আর কেউ জানুক সে না জানুক, আমি তো জানি। নাকি? নাকি? তোমাদের দুজনকে আমি স্কুলে ভর্তি করে এলাম, হ্যাঁ। তোমাদের দুজনের মধ্যে কে একজন তোমরা স্কুল গেলে না? এই আমি স্কুল গেলাম না? কবে? এ যে কদিন স্কুলে ডিম দিল সে কদিন গেলাম না? ডিম বন্ধ আর স্কুলে বন্ধ। যে কদিন গেছে ডিম মারতে। হ্যাঁ, আমার ডিমও বন্ধ, স্কুল বন্ধ। কে প্রত্যেকদিন সদ মায়ের বড়ি খেতে যাবে? কিসের বাড়ি? নিত্যদিন সদ মায়ের বড়ি। ভাষা দেখো, সদ মায়ের কি বল? সোয়াবিন বড়ি না, বলছে সদ মায়ের বড়ি। প্রত্যেকদিন সদ মায়ের বড়ি খেতে গিয়ে যাবে। এ তুই স্কুল গেছি হ্যাঁ, কবে? কয় ছড়া বল দেখি দেখি। ও বারে ছড়া স্কুল গেছি, ছড়া বলতে পারো না? না, না, বল বল। ছড়া কি বলবো, ছড়ার গোষ্ঠী বিছে দেবো। হ্যাঁ না, বল বল। হ্যাঁ শুনলে ছড়া। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপের ধারে বসে থাকি, মেয়েগুলা চান করে যখন ঘাটে। শালো ছড়া শোনো। মেয়েগুলা চান করে যখন ঘাটে, মেয়েগুলা উঠে এসে তোমার মুখে যেন মতে। আরামে চাতা। হ্যাঁ বাবা ফুটো, বাবা, ও নেই ছোট ভাই, হ্যাঁ। চেষ্টা করলেও পাইলো না। হ্যাঁ। তোমাকেও তো স্কুলে আমি ভর্তি করেছিলাম, হ্যাঁ। তা তুমি একটা ছড়া বলে শোনাইতে পারবে? ওর মতো ফুটো ছড়া বলে, জীবনে স্কুল জানে, স্কুলে দরজা ছিল না, ছড়া বলে। আমি স্কুল যাই না। কবে স্কুল গেলে? প্রত্যেক রবিবারে। চাপ! হারামজাদা, রবিবারে কোনো মাস্টার আসে না, কোনো ছাত্র আসে না, আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? ওই জন্য তো আমার পড়াটা ভালো হয়। এ কেউ আসে না বলে পড়াটা ভালো হয় মানে? কেউ যায় না। হ্যাঁ। স্কুলে কলের মাথাগুলো ছাড়িয়ে তো আমি লোহা ভাঙা আলো দিকে বিছিয়ে দিচ্ছি। ওরে শয়তান, মাস্টার জানতে পারলে পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। মাস্টাররা নিয়ে যাই কই, আমি বললি না?
এই মাস্টার কি নিয়ে যায়? ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যায় কই, আমি বলি না। ওই জন্য ওরাও বলে না, আমিও বলি না, কম্প্রোমাইজ। বেশ, স্কুল যদি গিয়ে থাকিস হ্যাঁ। কই বাবা সামনে একটা ছড়া বলিস না। ছড়া ছড়া কাকে বলে শোন, তোর মতো মেয়েগুলো চান করে যখন ঘট বাগাল করে স্কুলে এনে ঘাটেই বসে থাকে। বাবা, হ্যাঁ বাবা। আমার ছড়ার নাম শরৎকাল। বাহ, খুব ভালো বাবা। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ 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 বাহ। বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলতো না? শুয়ার, কি গো, রবীন্দ্রনাথ দাড়ি কামাইলিছে না কামাইলে তাতে তোর বাবার কি যায় আছে? আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই নেই জানো। এ তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না, তুই ছড়া বলিস না। হ্যাঁ তোমাকেই না বলবো। হ্যাঁ বলো বাবা। এসেছে শরৎ, হিমের পরশ, ঠিক আছে। বাহ 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 বাহ। ও তখনই বলিস না, ওকে ফালতু পয়সাটা খরচা করছে। হ্যাঁ বাবা। টাকাটা আমাকে দাও, আমি 60 কিনে খাই। কি কিনে খাই বললি? 6 ভর্তি হয়। ও উঁচু ক্লাসে? হ্যাঁ তা ভালো বাবা, ভালো। কি বলছো, কি বলছো, কি শুনছো বলো? হ্যাঁ তা ভালো হইতো। বাবা যদি কেউ ডাক শুনে না আসে তাহলে মদের বোতল নিও। বাবা এখনো কলি শেষ হয় নাই গো। আরো আছে? মদের বোতল নিও আচ্ছা। 500 মাংস কষিয়ে নিও। আর আমি যে কইসে বসাও, মাংস কইসে নি। 500 মাংস কষে নিও, চাট হবে, কিচ্ছু হবে না। স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হলো না। হ্যাঁ। গানের স্কুলে ভর্তি করলাম, গান বাজনা হলো না। আর আমি তোমাদের পেছনে 1 টাকা খরচা করতে রাজি নই। এইবার আমার যেটুকু জমি আছে, হ্যাঁ। দু ভাইয়ে মন দিয়ে চাষ করার গেল। আমরা চাষ করতে যাবো, মেলা চলছে, আমি যদি মাঠে চাষ করতে যাবো, চুলে কলপ করেছি, মেলাতে চুল কোটা কখনো ওরা ভাই বুঝো। আমি বড় মোবাইল কিনেছি, নিয়ে সারাদিন কীর্তন শুনবো। মোবাইলে কীর্তন? হ্যাঁ, কি কীর্তন রে? ওই যে কই গানটা, কোনটা? করি কি টাকা দে, করি কি টাকা। চাপ, 20 টাকা দে কীর্তন? কিচ্ছু হবে না। যাবে? ওই যেটুকু জমি আছে ওই জমিটুকু চাষ করো আর গেল। বাবা কি বলছে? কি হয়ে চাষ করবো? বাবা চাষ করি এখন কি হবে? ওগো চাষ করি এখন কি হবে? ওরে চাষে অনেক ধান হবে। ধান? হ্যাঁ, পাকা ধানে জল ঢুকে চাষাদের পুঁতে বাঁশ হয়ে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা, ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা। সেই ঋণের টাকা সত্যি সত্যি চাষা মনে হয় কবরে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? বাবা চাষাও না নাই। চাষা আমি জানি বাবা, জানি তোমাদের দুজনের দ্বারা কিচ্ছু হবে না, সেটা আমি আগে থেকেই জানি। তার জন্যে হ্যাঁ। আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। বলে হারি বাবা আমার ভাই রে। হ্যাঁ? কি বলি বাবা আমার ভাই রে? তুমি বাবার সামনে ভাই? ও হ্যাঁ, তা ঠিক। শোনো বাবা, হ্যাঁ, ওই 1 লক্ষ টাকা তোমাদের 2 ভাইকে আমি সমানভাবে ভাগ করে দিচ্ছি। হ্যাঁ। তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। তাই হবে? এই, ও বাবা আমাকে 50,000 টাকা দেবে, হ্যাঁ। আমি রানিং ব্যবসা কি করবি? 4 দিনে বড় লোক হয়ে যাবো। হ্যাঁ। আমি ব্যবসা করব সেই মেয়ে ছেলেদের ছেঁড়া চুলের ব্যবসা, 10,000 টাকা কেজি, 4 দিনে বড় লোক হয়ে যাবো। এত চুল কোথা পাবি রে? এই তো বাবা 50,000 টাকা দেবে, হ্যাঁ। গ্রামে গ্রামে যাবো, প্রত্যেকটা মেয়েকে 500 টাকা করে আগে দিয়ে আসবো। দিয়ে? বলে বলগোনা চলে যাও, হ্যাঁ। সেই চুল বড় হয় দামি তেল নিয়ে এসে দিয়ে মাথায় মাখো, আমি 1 সপ্তাহ পর পর আসবো, চুল বড়বার ছিঁড়ে নিয়ে চলে যাও। যখন মাথার চুল ছিঁড়ে শেষ হয়ে যাবে বকলে ছিঁড়ে দেবে। পাগল। বাবা ফুটো, বাবা এই নাও বাবা, হ্যাঁ। এই ব্যাগে তোমার ভাগ 50,000 টাকা ভরা আছে। আয়া বাবা ফাটা, এই নাও বাবা, এই ব্যাগে তোমার ভাগ 50,000 টাকা ভরা আছে। শোনো বাবা, বাবা ছোটবেলায় তোমাদের মা মারা গেছে, হ্যাঁ। আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদেরকে মানুষ করেছি। জানি তো। শোনো বাবা, তোমরা 2 ভাই মন দিয়ে ব্যবসা করে
ওই লাভের টাকা সব বাড়ি নিয়ে আসবে। হ্যাঁ। সেই লাভের টাকা থেকে বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা বাবা, আমার বড় ছেলে ফুটো তার একটা ছোট্ট লাল টুকটুকে পরা মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি দিয়ে দেবো। বাবা লাল টুকটুকু বারা মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পাইয়ে করে কপালে ঠুকে। ওই বাবাকে কেউ বুড়ি বলে? তার ব্যবহার দেখে বলে কেন বাবা? ফুটো বড় না ফাটা বড়? মা আমাকে আতুর ঘরে মরার সময় বলে গেছে, ওরে ফাটা, ফুটো থেকে তুই বড়। আজকে বিয়ে দেওয়ার বয়স আছে, বিয়ে দেওয়ার সময় আছে, আজ ফুটো বড় না বাবা, তা এই বাবা জানে না তুই জানিস নাকি? বাবা জন্ম দিয়েছে, বাবা জানে, ও শালো জানে। না বাবা, শোনো বাবা, তোমরা ঝামেলা করো না। হ্যাঁ। ফুটো আর ফাটা তোমরা দুই ভাই, হ্যাঁ। তোমরা হচ্ছে যমজ ভাই। আচ্ছা। তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছো বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই করে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেরা দেখে বিয়ে করবে। ভেড়া চেপে ধরবি, বলবি হ্যাঁ, তুই বলবি এ আবার কে? আচ্ছা বাবা, ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয়, হ্যাঁ। তাহলে বলো তো বাবা, তোমার আমাতে কদিন কাজ ছোট বড়? বাবাটা তোদের 1.5 মিনিটের ছোট বড়। বাবা মায়ের পেট থেকে বেরিয়ে ওই চায়ের দোকানে চা খাচ্ছিল, আর তুমি জানলা দিয়ে কোক দিচ্ছিলে। ও তার জন্য রে, হ্যাঁ? আমাদের গ্রামে আছে প্রাইমারি স্কুলে হেডমাস্টার, হ্যাঁ। ও যায় ফাটা তোরা দুই বাপ বেটাতে কালকে স্কুলে পলিও খেয়ে আসিস, চলো বাবা দুই বাপ বেটাতে একসঙ্গে পলিও খাইতে যাবো, চলো। এ বাগাল মাস্টার তা বলেনি। মাস্টার বলছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, আর হলে আমাদের ভারতবর্ষ কোনদিন পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেকদিন পোলিও খাই। তুই এখনো পলিও খেয়েছিস? হ্যাঁ, কোথারে? মাঝি পাড়ায় 40 টাকা বোতল। চাপ! হারামজাদা, ওটা পোলিও নয় রে, তবে ওটা চুল্লু মদ। শালা মাঝি করেছে কি রে? আমাকে বললে এইটা খা, এটা পোলিও। তাতে আমার পা লড় বড় করছে। ও বাবা, তা বলে হবে না। হ্যাঁ? ফুটো আর ফাটা আমরা যমজ ভাই, হ্যাঁ। দুই ভাই যমজ ভাই। হ্যাঁ। ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। হয়েছি। আর আমি যদি তোমাকে হিসাবে বুঝিয়ে দিতে পারি ফুটো থেকে ফাটা বড়, আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস, হ্যাঁ। আমি প্রতিজ্ঞা করছি আমি বিয়ে কর, টাকা ফেরত দাও। ঠিক আছে, বাবা দাঁড়িয়ে আছে, গ্রামের লোক বসে আছে, আমি বিয়ে করবো না। বিচার করবে, বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা বাঁশের নল নিলাম, দুটো মাঠবেল নিলাম, একটা মাঠবেল বাঁশের নলে ভোর দিলাম, দিলি তারপর আবার একটা মাঠবেল বাঁশের নলে ভোর দিলাম, দিলি দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম, দিলি এবার আগে কা বেরিয়েছে, ওই যে পরে ঢুকলো সে আগে বেরিয়েছে। যে পরে ঢুকলো সে আগে বেরিয়েলো। হ্যাঁ। হারামজাদা, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা গুলে বসেছিলা, তাহলে বড়টা আমি হচ্ছি না। কত বড় বৈদ্য ছেলে বোঝো, বড়টা আমি হচ্ছি না। মায়ের পেটটাকে বাঁশের নল করে দিয়েছে। তুই এইরকম ভাই হবি জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি করছিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, হ্যাঁ। এবার ইট বালি সিমেন্ট নিয়ে গিয়ে জাম করে দিতাম। তুই শালা উড়ুমুড়িতে মজে যাচ্ছি। এ বাবা, বলে হবে না। বাবা শোনো বাবা, ঝামেলা করো না, বাবা। ধরো টাকা ধরো বাবা। হ্যাঁ। শোনো, তোমরা আমার 2 ছেলে, হ্যাঁ। আমি তোমাদের বাবা একটা ফাইসলা করে দিচ্ছি বাবা। হ্যাঁ বাবা। তোমাদের 2 ভাইয়ের মধ্যে হ্যাঁ। যে ছেলে আমার ব্যবসায় বেশি লাভ করবে, হ্যাঁ। আমি তার বিয়ে আগে দেবো। তাই হবে। তাই হবে। বাবা ফাটা, হ্যাঁ বাবা, ব্যবসায় শুভ কাজে যাচ্ছ, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না? বাবা গুরু জ্ঞান নাই, ওর গুরু জ্ঞান নাই, ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ বাগাল, বাবার থেকে দাদা বড়? হ্যাঁ গো, কি করে? গাঁয়ে যারা দাদাগিরি করছে হ্যাঁ। তাদের কথা শুনতে হবে, আর না হলে? বাবার কথা না শুনলেও হবে। হ্যাঁ। আর গাঁয়ের দাদাদের কথাতে না শুনলে পুন্দে বেরিয়ে গাঁ থেকে বাইর করে দেবে। তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না। বাবা, ফুটুকে প্রণাম করবো, ফুটুর পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষের পা নয়, গরুর গাড়ি লিখে তেল মোবিল দিয়ে চারু করে টাইর করে দিয়েছে রয়েছে। প্রণাম করবি না, করবি না, নিন্দে করবি না, আশীর্বাদ করি, বল গোনা পেরিতে পেরিতে মজিয়ে যায়। আমার প্রণাম ফেরত দে, আমার প্রণাম ফেরত দে। এ যা দিলাম নিয়ে কাটছে বল। ওরে তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, না ফাটার প্রতিজ্ঞা, যা। যা যা,
তোর বাপ কোনে বিয়ে করি দে? ও না বাবা, তুমি না বিয়ে করলে হইলাম কি করে? দেখ বাবা। বাবা, বাবা, বাবা গো, বলো বাবা। ভালো মেয়ে দেখবা। সে বলতে না বাবা। মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ বাগাল, কি গো? আরে মেয়ের মা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে? হয় হয়, তুমি জানো না? কি করে? বীজতলাতে কত ধান থোড় করে পড়ে আছে ঠিকই না, কি আন্নারি জানে না রে বাবা। হ্যাঁ বাবা। বাবা গো, বলো বাবা। লাভ করে এসি এ বাড়ি বিচ্ছে দেবো। হ্যাঁ বাড়ি দিচ্ছি, তুমি তো আমি থাকবো কোথা? হ্যাঁ, তো বেড়াল গায়ে পড়ে থাকবে না, তাহলে বর্ধমানে বাড়ি করবো। ও টাউনে? হ্যাঁ হ্যাঁ ভালো হবে। এই বেল গায়ে চারিদিকে ধান কেটে দিচ্ছে, হ্যাঁ বাবা। কুটুইতে লাড়াতে আগুন লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ বাবা। কি গোটা গায়ে কালি হচ্ছে। এখানে থাকবো না টাউনে ভালো হবে, টাউনে ভালো হবে। টাউনে হ্যাঁ একবারে, হ্যাঁ বাবা। একবারে বর্ধমানে বাস স্ট্যান্ডে, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ গো। বর্ধমানে বাস স্ট্যান্ডে জায়গা ঝেঁটিয়ে রাখবা। যাকে ঝেঁটি কি হবে বাবা? একটা বাটি ধরিয়ে দেবো, হ্যাঁ যে আসবে বলে বাবু দেন, বাবু দেন, হ্যাঁ বাবা। বাবু দেন। বাবা ফুটো, কি গো? তোমরা আমার দুই যোগ্য ছেলে থাকতে এই বুড়ো বয়সে আমি ভিক্ষা করব? আমি তোমাকে ভিক্ষা করাইতে পারি? তো যে বললি বাবা যাকে ঝেঁটি রেখে বাটি নিয়ে বলি বাবু দেন। ওটা বিনা পুঁজির ব্যবসা, তোমাকে একটা কিছু কইতে খাইতে হবে নাকি? ওটা বিনা পুঁজির ব্যবসা। হ্যাঁ, যে 10 টাকা 5 টাকা যা হইল হ্যাঁ বাবা। বাবা, বাবা। বাবা গো, আমার লাভ দেখে নেবা। হ্যাঁ বাবা। একবারে 100% লাভ, লাভ 100% লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে। আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। আর বাবা কতদিন ধরে খরিদ্দার কিছু নেই, কি করে বা ব্যবসাটা চলবে? হ্যাঁ? বলি মাসি তো কাউকে মনের মতো শেখাতেও পারছে না, আর কাস্টমারও আসছে না। মাসি গেল কোথায়? সেজে গুজে বসে রয়েছে। মাসি তুমি এসো। মাসি ঠিক আছে, বুঝেছিস? তাই নাকি? আসলে মাসি বেশি বেশি খেয়ে নিয়েছে না, সেই জন্য। হ্যাঁ, ও মাসি, আরে খরিদ্দার কই? ওরে বাবরে, সোনার ব্যবসা করবো সোনাগাছিতে। বাবরে, এরা ধান সেদ্ধ করছে না কি রে? এত ধোঁয়া উঠছে কেন? কলকাতায় তো লারা নাই, লারা তো পোড়াই নাই, এ ধুমো কোথাকার? হালা, এ কোন জায়গা রে? এই যে ঘরে কে আছেন? হ্যালো সোনা। আপনি কোনজনা? আমি কঞ্জনা। আগে আমি মাসি এখানকার। তুমি এখানকার খাসি? তুমি তোমার মাংস কত করে কেজি? আরে খাসি নয়, তবে মাসি। ও মাসি। এই ও খাসি হতে যাবে কেন? ওটা তো আমার মাসি। ও, এটা তোমার মাসি? হ্যাঁ, মাসি, বলো। এ তোমার পেটে? হ্যাঁ, সবকটাই আমার পেটে। বাবা, সোনা। গায়ে হাত দিও না, কেন গায়ে হাত দিলে কি হবে? আমার ঠাড়ো হয়ে যাচ্ছে। কি হচ্ছে? লোম লোম লোম, এই, এ লোম ঠাড়ো হয়ে যাচ্ছে। তা তুমি কি মনে করছো আমার বা কি ঠাড়ো হবে? এই যে এ দেখে দেখে তো ভালো জায়গায় পৌঁছেছো। আচ্ছা, কি হয়েছে? এটা সব বিদেশি কাজ খাই কেন? এই, খাবে না? আগে এটা সব খায়। তার জন্যে, কিসের জন্য? এনজয় করার জন্য বিড়ি সিগারেট খাই আমরা। তাই নাকি? হ্যাঁ। এনজয় করার জন্য শালা ইচ্ছা জায়গায় পৌঁছিয়ে দিতে ভাই। এটা ভালো জায়গা। মানে তুমি খাবে, আমি তোমাকে খাবো, তুমি আমাকে দেবে। কত আদর করে। উরি উরি বাবা। এ টাকা ফেরত গেল না রে, এ ব্যবসা এইখানেই মজুরে। চাঁদা দিলে চাঁদা না, কোনটা ছোবো কোনটা খাবো বলতে পারছি না। এই যে কি ব্যাপার? কি হলো? মাসি, বলো সোনা। এও আপনার পেটে? সব কটাই। ওইটা হারি ফলন তোমার। হবে না? তুমি তো তেলাপিয়া জাত গো। হ্যাঁ। তোমার স্বামী বেঁচে আছে? আরে স্বামী কটা নেবে? তোমার স্বামী বেঁচে আছে? আচ্ছা তো। শালা মানুষ না জিসিবি রে, একবারে হাঁচুরে লোড করে দিয়েছে, আর মাল একবার শাড়ি দিয়ে বেরিয়ে গেছে।
এই যে আমি এই জালে হ্যাঁ তোমার আরে ঘোর 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 ঘোর। এই জামার ছিটা তো কম কেন? আরে এইটা হচ্ছে সোনাগাছির ফ্যাশন হ্যাঁ। মেয়ে যত বড় হবে তত ড্রেস ছোট হবে তাই নাকি নি? হ্যাঁ আর খালি বড় হলে ল্যাংটা হয়ে গেছে। বাবরে 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 এই যে বলো এর মদ বাজে মদ সব বাজায় আরে কি মদ চাই কি মদ? রাম হুইস্কি তাই নাকি? দেশি তাই নাকি? বিদেশি তাহলে তারি পাওয়া যায় না? এই, তাহলে তারি কি বাবরে কলাই ভাজা দিয়ে খাইয়ে হ্যাঁ একবার পেটটা ফিরতে পারলি হয়ে যাবে। আর এইখানে ওসব পাওয়া যায় না এরকম দামি মাল এটার দাম হচ্ছে 5,000 টাকা 5,000 কে হ্যাঁ 50,000 যাবে গেলে 50,000 মাসি কি হলো বলো মনে হয় তোমার পাছা বড় মারি পাছাটার দিকে কেন নজর বাবা বাবারে পাছা মোটা হবে না এতগুলো মেয়ে আছে তুমি কি খাও ভালো মন্দ খাই ভালো মন্দ কাজু বাদাম খাই কাজু বাদাম আঙুর তাই? হ্যাঁ সকালবেলাতে সারা রাত থাকবো হ্যাঁ থাকো নাকি হ্যাঁ কালকে রাতও থাকবো হ্যাঁ থাকবে 50,000 টাকা দিলাম হ্যাঁ শেষ হলে বাড়ি যাও আচ্ছা ঠিক আছে বাড়ি যাবে ওরে বাবা দেখতে সব তুম পাতাম রে বাবা এই কোথায় সেদি রে ভাই খালা মেয়ে ছিল আমাদের পাড়া গিয়ে তা তো উদ্যম হয়ে থাকে না এই যে উদ্যম তোমার নাম উদ্যম বলে হারি তোমার কুদুম এটা ফ্যাশন বলছি না। আরে হাসান এই দেখো একটু খাবে তো মনে হচ্ছে স্বর্গে চলে দেখো খেয়ে কি আনন্দ লাগবে কি হলো শোনা এ মা চলে গেল রে এই চাট নাই চাট কিসের চাট নুন নাই নুন নুন কি হবে এখানে ভালো ভালো চাট আছে সব পাবে কোনো দারুণ। অসুবিধা হবে না দারুণ জায়গায় পড়ে গেছি তো ওরে বাবারে, বুড়ো বুড়ো মেয়েগুলো কোথায় আই বড় লাগছে রে বাবা। এই যে বলো শোনা বারে বারে শোনা বলো না তো বলবো না শোনা গাছিতে যেই আসে তা কি শোনা সবাই শোনা সবাই শোনা কিন্তু তোমাকে দেখে তো আমার শোনা এমনি লড়বড় করতে কেন এই যে এই যে এনজয় করা হবে আরে এখানে নাচ গান সব কিছু হবে আরে আনন্দ আর আনন্দ হ্যাঁ রাতে এর কাছে থাকলে ক টাকা লাগবে ওর কাছে থাকলে কেন 1 লাখ টাকা লাগবে এই লাখ টাকার দুম্মাল হ্যাঁ এই পুরো মাল বলি তো এ চকলেটে চিকচিকে প্যাকেট জ্বালানো নাই এই চকলেট ভালো হবে না এই আনন্দ করো না ও সাদের না এই যে মাসি তোমার পুঙ্গাটা সরাও সব বাজি কেন আম্মাকে বলা হচ্ছে বাবরে মাসি যে উড়ে বাবা তোমার গানে সন্তুষ্ট হয়ে তোমাকে আমি মালাটা পরে দিলাম মালা পরে শোনা শোনা এই দাঁড়া এই উলু দিচ্ছে উলুটা কিসের লেগে এই যে কিসের জন্য তুমি বুঝতে পারছো না হ্যাঁ? এই মালা যখন আমার মেয়েকে তুমি পরিয়ে দিয়েছো হ্যাঁ। আজ থেকে তুমি আমার মেয়ের স্বামী গেলো আমি স্বামী নয়, আমি আসামি আসামি বললে হবে না শোনা এই আমি তো সন্তুষ্ট হয়ে পরিয়ে দিয়েছি অসম্ভব আরে, তুমি যখন মালা পরিয়ে দিয়েছো হ্যাঁ। আজ থেকে তুমি আমার মেয়ের স্বামী আর আমার মেয়ের বর এই যে আমি বল হ্যাঁ এই যে আমার দিকে তাকাও মালাটা পরিয়ে দিয়েছো হ্যাঁ। এখন থেকে তুমি আমার বর আর আমি তোমার বউ তুমি আমার বউ হ্যাঁ এবার চলো তোমার বাড়ি যাবো আমাকে নিয়ে চলো ভালোই হইলো আমার 50,000 টাকা টাকা ফাঁকা হবে টাকা ফাঁকা টাকা হয়ে গেছে ফাঁকা কোন জায়গায় এসে এলাম রে এই, শালা 50,000 টাকা চপাঙ্গে চলে গেল ও টাকাটা দাও অসম্ভব। এই যে, হবে না আমার দিদিকে বিয়ে করেছে তুই দেবর আমাদের জামাই বাবু
জামাই বাবু হ্যাঁ টাকা পয়সা নিয়ে করে দিলি কাবু। এই যে 50,000 টাকা, আরে 50,000 টাকা তো আমি। তুমি হ্যাঁ পেন্টুল পড়েছো? হ্যাঁ কি হয়েছে প্যান্ট কি হয়েছে? পরিষ্কার? প্যান্ট পরেছি তো কি হয়েছে? তা তুমি আমার বউ। হ্যাঁ এই যে মাসি আমি মাসি হব না শোনা। শাশুড়ি, শাশুড়ি এই যে শাঁস ছুঁড়নি, বলো। এই যে শাঁস ছুঁড়নি। আরে কি বলছো? শাশুড়ি হ্যাঁ আমার গায়ে কলগেট কিনলে বেরাস ফ্রি, বিরাশিতে কি করবো? বিয়ে করে যারা শালি ফ্রি হবে না। হবে না, ওইটা হবে না শোনা বাবা আমার। এই যে বাই বাই, বাই বাই। এতগুলো ছেলে আর হবার আছে আই, এই আছো তো আই। আমার হবে হ্যাঁ বললে খালি তেলাপিয়া চাঁদ বর্ত তুমি কেন বাবা? যে পুকুরে ছাড়বে পুকুর ছাপিয়ে দেবা তো। মাসি টাটা, যাচ্ছি টাটা। রে, ভালো করে থাকিস। জামাই বাবু টাটা, বাই বাই। টাটা বাই বাই, টাকাটা ঘুরে পায়। ও, সেটা হবে না। টাটা দিদি যা, ভালো করে থাকিস। টাটা। মাসি আজকে এই আমাদেরকে শোন। আমাদেরকে পার্টি দিতে হবে। যা গোটা একটা কুল হয়ে গেল। হ্যাঁ আর তোদের যে ব্যবসা ধার দেখছি, তোরা আর কুল পাবি তুমি না। এখন যতদিন বেঁচে আছো এখন মানে খেয়ে নি, তারপরে বেশি বেঁচে বেশি খাবি, তাই না? আর বলো না, আমার বাবা বলেছে ভালো ছেলে দেখে তোর বিয়ে দেবো, কিন্তু আমি ওরম করে বিয়ে করব না। আমি কোন ছেলের সাথে লাইন মারবো, দিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করবো। ওই জন্য মেলা দেখতে এসেছি, সোজা রাস্তা ধরে যাব। যে ছেলের পয়সা আছে সেই ছেলেকেই বিয়ে করব। সোজা রাস্তা ধরে যাব, যে ছেলেকে পছন্দ হবে তাকেই বিয়ে। টাকা টাকা টাকা, বাবা 50,000 টাকা দিচ্ছে, ব্যবসা করবো, লাভ 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 করি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। ও বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। ও গো বাড়ির উপরে আলমারি, ছোট খাতা বউদিন বলতে সুন্দরী। ও গো বাড়ির উপরে আলমারি, ছোট খাতা বউদিন বলতে সুন্দরী। আমি জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দিন গরম করে। ও জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দিন গরম করে। টাকাই টাকা দাও, চলো। আমার ট্যাক্সিস মেখে দিয়েছে রে। রাস্তাতে গাড়ি নাই, ঘোড়া নাই, কে ঢাকা মারলি সামনে আইবে? আমার নাম ফাটা, হারামজাদাকে ফাটিয়ে রেখে দেবো, সামনে আইবে। আগেতে ঢাকা মেরে পিছনে কে ঢুকেছে রে? এই, ও অসভ্য ছোট লোক, কি তোর জানার বলি ভগবান দুটো চোখ দেয়নি? আগে ছিল, আগে ছিল তো, এখন কি হয়েছে? এখন চোখে ছানিয়ে পড়েছে। তা ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার দেখিয়েছি, কোন ডাক্তার ওই দেখি? যে শিয়ানে নাম করা ডাক্তার মানুষ ভচ্চা। আহ, ও চোখের ডাক্তার না, হাড়ের ডাক্তার। এই ওরকম হাত দেখে পেট ভরছে না, দিয়ে মাংসও দেখতে লেগেছে। দেখি কি বলেছে? ওই যে বাবা তোর যা চোখে ছানিয়ে পড়েছে, আমার ওষুধে কাজ হবে না বাবা। হ্যাঁ তুই কই চরের গরু হাট চলে যাবি, দুটো বুড়ি গায়ে এনে চোখে বেঁধে দিবি। হ্যাঁ। তোর চোখে যা ছানিয়ে পড়েছে সব হাউমাউ করে চেটে মেরে দেবে, আর চোখ পরিষ্কার হয়ে যাবে। ও অসভ্য ছেলেকে দেখে চোখ পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ। এই তুমি দেখছো না হ্যাঁ একটা হ্যাঁ। এই যে একটা আইবুড়ো মেয়ে ভরা যৌবন নিয়ে এই গদগদে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে চিৎ করে ফেলে দিতে মজাই লাগলো না? তুমি গদগদে মেয়ে, তুমি গদগদে না তো কি? তুমি গদগদে মেয়ে। তুমি গদগদে না তো কি? শালা তার জন্য যখন ঢাকা লাগলো কোনো জায়গা নরম নরম লাগছিল রে। আমি মনে করছি তুলিওর বস্তার সঙ্গে ধাক্কা লেগে গেছে। অসভ্য ছেলে কোথাকার। কি হলো? একটা অবলা সরলা কচি বাচ্চা মেয়েকে ওরম করে রাস্তায় ফেলে দিলে তার মজাই লাগলো না? তুমি বাচ্চা, তুমি বাচ্চা না তো তুমি কি? বাচ্চা নও, তুমি সেই ধানে ভেজুনোর চৌবাচ্চা। ওই বেশি কালি করবি না। কেন? তুই আমাকে চিনিস? তোর মতন ভিখারি ঘরে ছেলে আমি নই।
আমার নাম ফাটা। আচ্ছা। প্রতিদিন আমার 50,000 টাকা হাত খরচা, জানিস? কত হাত খরচা? প্রতিদিন 50,000 টাকা হাত খরচা। বেশি ক্যালি করি তো টাকা তো করে বেরিয়ে মুখ ভেঙে ওরে দেবো। বাবা, ছেলেটা বলে ঘরে অনেক টাকা আছে। এই তাহলে তোমার বাড়িতে অনেক টাকা আছে না? বাড়ি ঘরের হ্যাঁ? টাকা প্রত্যেকদিন আমরা সকালে টাকা পুড়িয়ে চা করে খাই। কেন গ্যাস জ্বালাও না? কে গ্যাস কষ্ট করে আনতে যাবে? বাক্স থেকে টাকা বার করে পুড়িয়ে চা করে খেয়ে নি। তাই? হ্যাঁ। এই, তোমার কত টাকা আছে, তোমার বাবার কত টাকা আছে আমি জানতে চাইছি। হ্যাঁ। আমি একটা আইবুড়ো মেয়ে, এত করে ব্যাটা ছেলের সামনে আমাকে চিৎ করে ফেলে দিলে, এত করে রাস্তায় নিয়ে গড়াগড়ি খেলে, কেউ আর আমাকে বিয়ে করবে বলো? অসভ্য মেয়ে। ছেলেটার কাছে সবসময় পড়েছিল, রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল, ওকে আর বিয়ে করা হবে না, কেউ আমাকে বিয়ে করবে না। শালা ঠিক লাইনে চলে এসেছে। ওই মেয়েটা বলছে আমাকে কেউ বিয়ে করবে না, আর ফুটু যদি বিয়ে করে ফেলায় খরচার ভাই আমার বিহার জীবনে দেবে না। বাবা 50,000 টাকা দিয়েছে, লাভ পরে হবে, আগে লাভ ম্যারেজটা হয়ে যাও। ওই শোন, কি? আমি ধাক্কা মেরেছি, আমি ক্ষতি করেছি, ক্ষতিপূরণ আমি দেবো। হ্যাঁ। কেউ যদি বিয়ে না করে, দরকার হলে আমি তোমাকে বিয়ে করবো। বেশি গালি করবো তাই? না। হ্যাঁ। শোনো, আমাকে বিয়ে করলে তো আমি বিয়ে করবো না, হ্যাঁ। আমাকে অনেক টাকা দিতে হবে, অনেক গয়না দিতে হবে, তবেই তাকে বিয়ে করবো। হাত টাকা। আচ্ছা কি ব্যাপার বলো তো, এক টাকাতে এতগুলো টাকা দিয়ে দিলে এইটাই তো কায়দা। কেন বলো তো? কেন? जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। अगर जमीन पे जीवन में तेरे जन्म तुम्हारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, আজ দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল আমার 2 ছেলে গিয়েছে ব্যবসা করতে, তারা এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না। জানি না তারা কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে। যেখানেই থাকুক যেন ভালো থাকে। আর একটু হলে তো গর্তের মধ্যে পড়ে যেতে। কোনখানে গর্ত? ওই দেখো সামনে। শালা 100 দিনের মাটি আমার বাড়ির সামনে কেটে দিয়ে নাকি রে? আগো, কি গো? তুমি আমাকে বিয়ে করে আনছো, হ্যাঁ। ওই ছেলেগুলো কি বলছে জানো? কি বলছে? বলছে বাবা রে, ছেলেটা বিয়ে করে নিয়ে চললো, ছেলেটা কি মাথা। কারা বলছে? ওই ছেলেগুলো। আই খাই মাই পয়সা, ইওর ফাদার কি? আগো, ওটা কি? তোর মায়ের মাতা। আগো, কলকাতা গেলাম সোনা গাছি, সোনার ব্যবসা করি। তোর মা কি সোনা ধরিয়ে দিলে রে? কেন? হে কেন? আগো, কি গো? শোনো, আর কত দূর গেলে তোমাদের বাড়ি বলো তো দেখিনি? এইটাই তো আমাদের বাড়ি। ও, এইটাই তোমাদের বাড়ি? না, তোর মায়ের মশারি। কে? তোদের বাড়ি কি বাড়ি রে? আমাদের নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। শালা ও বাড়ি তো আমাদের বেলগাঁয়ে নাই। আমাদের এখানে মোড়ল বাড়ি, চাষা বাড়ি, বাইন বাড়ি, বাগদি বাড়ি, মিয়ে বাড়ি। এদের বাড়ি বেশ্যা বাড়ি। হ্যাঁ, এই জান। শালা স্ট্যান্ডার্ড বাড়ির মাল পেয়ে গেছি। কি হলো? ও কে? ও বলো। আমার বাবার 50,000 টাকা চবাঙ্গে দিলাম। দেখো, সারা রাস্তায় নিয়ে আসছো, হ্যাঁ। বারবার সে এক কথাই বলছো। কে? 50,000 টাকা আমার চবানে গেল, 50,000 টাকা আমার চবানে গেল। সামান্য 50,000 টাকা। হ্যাঁ। হ্যাঁ, দিন গেলে আমার কত টাকা হয় গো? তোমার হ্যাঁ। কি করে হয় গো? ওই যে আমাদের বাড়ির সামনে দেখলে না, হ্যাঁ। কত লোক দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, একজনা করে হাত ধরে ঘরের ভেতর নিয়ে যায়, টাকা দেয়, চলে যায়। একজনা করে আসে, হাত ধরে ঘরের ভেতর নিয়ে যায়, টাকা দেয়, চলে যায়। দিন গেলে আমার কত টাকা হয়। শালা মানুষের বাচ্চা না, এটিএম এর বাচ্চা রে। শালা বোতাম টিপলেই টাকা বেরোয় নাকি? হ্যাঁ গো, এই, আমার মা কি বলে জানো? কি বলে? যে সকালে বেলায় সেজে গুজে ভালো হয়ে বসে থাকবি, হ্যাঁ। এই সোনাগাছিতে তুই হচ্ছিস 1 নম্বর মাল। শালা আমাদের গায়ে ধান চালকে মাল বলে, কলকাতা বা মেয়ে ছেলেকে মাল বলে নাকি? এ শালা কি মাল পাইছে রে? এই কে? এই কে এলো? এই গাই হ্যাঁ গো, কে? একটা কথা বলছিলাম। বলো। তোমাদের বাড়িতে কে কে আছে গো? 4টে চাকর আছে। 4টে চাকর? হ্যাঁ। ভালোই হলো, হ্যাঁ। আমাকে একটাও কাজ করতে হবে না। না, কোনো কাজ করতে হবে না, জব কার্ড ধরিয়ে দেবো। একবারে গাবাই গেলেই টাকা। হ্যাঁ গো, বলছিলাম তোমাদের চাকরগুলোকে কেমন দেখতে? হনুর মতো দেখ। হনুর মতো? হনুমুখী আমার। হ্যাঁ গো, চাকরগুলোকে ডাকো, কেন? আমাদের বরণ করে ঘরে তুলবে। বরণ করবে না, শেখপুরি গরম করবে দেখ।
বাবা জমি বেচা টাকা 50,000 টাকা সব ভাঙে দিয়ে এলাম রে। দাঁড়াও, ডাকো। এত লড়ি না। আমার ভাইয়া আন্ডা প্যান ভেজে মাগি লড়র বড় করছে। ও বাবা, এই, এই, কে? কাকে বাবা বলে ডাকছো? ওই একটা চাকরের নাম বাবা। চাকরের নাম বাবা? না, তোর মায়ের নাম বাবা। ও বাবা, কে রে ফুটো বাড়ি এসছিস বাবা? হ্যাঁ আয় বাবা আয়। ফুটো বুঝে গিয়ে তা চলে এলি। আয় বাবা আয়, ভেতর আয়। যাবো কি করে, পেছনে টলি লেগে আছে। ও বুঝতে পেরেছি, হ্যাঁ ব্যবসায় লাভ করে নিশ্চয়ই বাড়ির জন্য মালপত্র কিনে এনেছিস। কোনো চিন্তা নেই বাবা, বাবা। আমি সব বাড়ির ভেতর ভর নেবো। হ্যাঁ। এসো বাবা এসো ভেতর। তুমি লইছো না, আমাকে লাইনটা করতে দি। হ্যাঁ বাবা ফুটো। শালা গাঁয়ে বা জায়গা পাবো না, ভাট্টা খুলে থাকতে হবে। দেখ বাবা ফুটো, বাবা, আমি বাড়ির ভেতরে, হ্যাঁ। তুমি বাইরে কার সঙ্গে কথা বলছো বাবা? ওই আলিম 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 কি বলছে? বলছি গাঁয়ে মেলা চলছে, কোথায় গেছিলি ছোড়া? ও খবর লিছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আয় বাবা আয়, ভেতর আয়। তুমি লইছো না। আরে আরে আরে, আরে। হ্যাঁ বাবা ফুটো, বাবা তুমি মদ খাচ্ছ বাবা? মদ লয় বাবা, আরে মদ নয় তো, ওটা কি? অফিসার চয়েস। ওটা মদ বাবা, খেয়েও না, খারাপ জিনিস বাবা। ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা। তোমাদের বংশে কেউ পাই না, না খাই না। তোমাদের বংশে সব চুল্লু খেয়ে তো উল্লু হয়ে গেছে। বাবা খেয়ে না বাবা, খেয়ে না, শরীর খারাপ করবো। ফেল দাও বাবা, ফেল দাও, ফেল দাও বাবা। বাবা বলো বাবা। বাবা গো, আমি জানি বাবা তুমি লাভ করেছো। শালা বজু কি করে রে, 50,000 টাকা জমে বেচা টাকা রে। হ্যাঁ বলো বাবা, বলো। বাবা, হ্যাঁ বলো বাবা। ছেলে যদি কোনো অন্যায় করে তো বাবার কর্তব্য কি? বাবা ছেলে যদি হাজার অন্যায় করে তো বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। হ্যাঁ ছেলে যদি হাজার অন্যায় করে হ্যাঁ, তবু বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। কি বললে বাবা? বাবা গো, হ্যাঁ তুমি বুঝবা না। বাবা, হ্যাঁ বাবা, বাবা আমি দেখলাম তুমি হাত পুড়ি রান্না করছো, হ্যাঁ বাবা, আমাদের খেতেও কষ্ট হচ্ছে। হ্যাঁ বাবা। ওই জন্য আমি কি বাবা? বিয়ে করিনি বাবা। এত বড় সাহস তোমার! হ্যাঁ বাবা। জমি বিক্রি করে 50,000 টাকা তোমাকে দিলাম, আর সেই টাকা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসছো? বাবা ভালো বাড়ি মেয়ে গো। কোন বাড়ির মেয়ে? এ কোন বাড়ি গো? বেশ্যাবাড়ি, বেশ্যাবাড়ি। বাবা বেশ্যা বাড়ি। রামচন্দ্র রামচন্দ্র, হুনুর মতো লাফাইছে শয়তান। ওরে বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি। তুমি কি গো জানলা? তাহলে নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছো। আলো তুমি জানলা কি করে? ওরে শয়তান, এই সমাজে যত ভালো মানুষ আছে তারা সবাই বলে বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি। যারা বলে তারা অন্যায় বলে বাবা। কি বলছিস? বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন? তাহলে তোমার- খারাপ হইল কি করে? তোমার কাছে আমি জ্ঞান বাণী শুনতে রাজি নই। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বেরো বেরো। I love you. I love you, darling. আমি প্রণাম করতে পারলাম আর মাকে ডালিম খাইতে মাকে ডালিম খাইছে। বাবা, এই এটা আমার বাবা এটা তোমার বাবা? না তোর বাবা। যা বাড়িতে জায়গা পেলাম না, ভাট্টা গুলি থাকতে হবে। বেরো বাবা বেরো, ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। কেন বাবা? আমার কত স্বপ্ন আশা ছিল হ্যাঁ। যে আমার বড় ছেলে ফুটো, হ্যাঁ। তার একটা লক্ষ্মীমান মেয়ে দেখে বিয়ে দেবো, যে বৌমা আমার বাড়িতে এসে সকাল সন্ধ্যা আমাকে হরির নাম সংকীর্তন করে শোনাবে। বাপরে, ও যা মেয়ে হরির গোষ্ঠী তষ্টি করে দেবে। বাবাকে একটা কীর্তন শোনাও তো। সেই কীর্তনটা সেইটা? সেইটা সেইটা বেশ, এমন গাইবে বাবা যেন গজে 20 তলায় চলে যায়। বেশ, তাই হবে। ঠিক আছে। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, আরে নিতাই নিতাই ছিল না 0% বেকার জীবনটা, এ যাই নিতাই ছিল না ছোট গুড়টায় তুই তাই নিতাই নিতাই কাজ লেগে হয়েছে আই খাই। হে মাইলা, ইউ মাইলা, দিবানা তোমার প্রেমে এনেছি গোলাপ। এ 100% লাভ 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 লাভ, এ 100% লাভ 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 লাভ, এ 100% লাভ 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 লাভ। আর বাড়িতে জায়গা পেলাম না রে। বেরো
ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আজ আসুক, বাবা। আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তারপর তোমার ব্যবস্থা করছি আমি। ওগো শুনছো? আচ্ছা তোমার বাড়িতে যাব, তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? বলো আজকে হলো ফাটার বিয়ে, টপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাটা বাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাটা বাজিয়ে। বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রাধা ভাত পাবে কেটে ঝগড়া ঝাঁটি করো না। ও বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রাধা ভাত পাবে কেটে ঝগড়া ঝাঁটি করো না। আজকে হলো ফাটার বিয়ে, টপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাটা বাজিয়ে।